এখন আপনাদের সামনে ওকে থ্যাংক ইউ আপনার ফোন ধরবো ফোন ধরবো না না ফোন ধরবো Assalamualaikum, Adab. Our already so I know that everyone's enjoying Adab almost finished. So let's thank you so much for your association for collecting the largest number of picnics we've had. So I've had the luxury of eating a lot of food, so thank you very much for doing the work for an hour. There's a lot of members, and I'm really privileged to have a lot of those members who live in my riding. So thank you so much for making me a part of your journey. I really appreciate it. ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমরাও চাই দলের সঙ্গে সাথে থাকুক, যেভাবে ছিলেন সবসময় পাশে দলের সঙ্গে সবসময় থাকবেন, এটাই আসেন। ধন্যবাদ। সবচেয়ে বড় যে বিষয়টা আজকে আমার কাছে মনে হয়েছে যে খাবার এবার আমার মতে সুপার খাবার পরিবেশন করা হয়েছে। বিশেষ করে এই মিষ্টি থেকে শুরু করে সব কিছুই অত্যন্ত সুস্বাদু হয়েছে এবং আমার সাথে অনেকেই যারা খেয়েছেন তারা অনেকেই প্রশংসা করেছেন। তো আমি এই ফরিদপুর অ্যাসোসিয়েশনের যারা গত 2 মাস যাবৎ পরিশ্রম করে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, একটা সার্থক অনুষ্ঠান হয়েছে, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং সর্বশেষ আরেকটি কথা বলি, যারা যারা এখানে গার্বেজ ফেলেছেন, খাবারগুলোর যে গার্বেজগুলো রয়েছে এগুলো দয়া করে, এটা আমাদের জাতিসত্তার একটা ব্যাপার, পরিচয় বহন করবে কিন্তু, যে আমরা কি এটা মাঠটা ক্লিন যেভাবে ছিল সেইভাবে যেন আমরা রেখে যেতে পারি। সবাই সেই চেষ্টাটা একটু করবেন এবং সবাইকে আন্তরিক ধন্যবাদ যারা এখানে আজকে এসছেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে আগামী বছর যদি আল্লাহ বাঁচায় রাখে। অনেক ধন্যবাদ। আহ্বান জানাচ্ছি আমাদের কেন্দ্র এনআরবি টিভি সিইও জনাব শহীদুল ইসলাম মিন্টু ভাইকে আমি আহ্বান জানাচ্ছি স্টেজের সামনে এসে কিছু বলার জন্য। জনাব শহীদুল ইসলাম মিন্টু ভাই। ধন্যবাদ বিপ্লব ভাই। আসলে এটা পিকনিক, বক্তৃতার পিছনে প্রচুর মানুষ এখানে, এবং মজার বিষয় হচ্ছে যে অনেক নতুন মুখ দেখতে পাচ্ছি, এটাই বড় আনন্দের। সবাই সবার সাথে পরিচিত হবে এবং খুব মজাদার খাবার ছিল এবং সব কিছু মিলিয়ে একটু অন্যরকম আয়োজন। তো আমি সবাইকে অনুরোধ করবো এই আয়োজনটি উপভোগ করুন এবং যারা সংগঠক এই আয়োজনটিকে এগিয়ে নিয়ে গেছেন এবং যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের আয়োজনটিকে সফল করছেন, তাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা এবং শুভকামনা। আশা করি প্রতি বছর আরও বড় আকারে, আরও ব্যাপকভাবে এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মিন্টু ভাই। আমাদের মিন্টু ভাই সবসময় আমাদের পাশে থাকেন, আমাদের উপদেশ দিয়ে আমাদের সবকিছু করে উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যান। এবং আজকে রেফেলডর যে আকর্ষণীয় প্রথম পুরস্কার, সেটি স্পন্সর করেছেন আমাদের এই শহীদুল ইসলাম মিন্টু ভাই। চৌধুরী বিপ্লব আমাদের ছোট ভাই, বাড়ির থেকে বেশি দূরে নয়, গ্রামের বাড়ি বেশি দূরে নয়, কয়েক মাইল মাত্র দূরে। আর আপনারা খুশি হবেন যে এই ফরিদপুর সমিতি যখন প্রথম শুরু হয়
তখন আমরা মাত্র কয়েকজনে আমরা ডানপথে বসে এই ফরিদপুর সমিতির যাত্রা শুরু করেছিলাম। তখন থেকে ফরিদপুর সমিতি এগিয়ে যাচ্ছে। আমাদের কিছু ভলান্টিয়ার ভাই যারা আজকে অনেক কষ্ট করেছে, অহর্নিশ পরিশ্রম করেছে, যাদের মেধা এবং পরিশ্রমে পয়সায় যারা এই পিকনিকে সাকসেসফুল করেছে তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা যারা এসেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বৃহত্তর ফরিদপুর থেকে, তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। যারা আমাদের এই অনুষ্ঠানকে সাকসেসফুল করার জন্য যে সমস্ত যারা আমাদেরকে ফাইন্যান্সিয়ালি হেল্প করেছেন তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। এবং যারা আমাদের অতিথিবৃন্দ এসেছেন তাদের সবাইকে ধন্যবাদ। গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন। ধন্যবাদ নওশাদ ভাই। সবাইকে এখানে আসার জন্য শুভেচ্ছা এবং আজকে যে অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা যারা করেছেন তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সময়েও আপনারা কন্টিনিউ এইভাবে আমাদের কমিউনিটিকে আগে নেবেন, এই প্রত্যাশায় সবার উপরে শুভেচ্ছা।
যদি দর্শক আজকে আমাদের পিকনিকে আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি, 7 দিন ব্যাপী আনন্দ করছি, কিছুক্ষণ পর হয়তো শেষ হবে। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এই পিকনিকে সফলভাবে সম্পন্ন করার জন্য যাদের সহযোগিতা আমরা নিয়েছি তারা আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের মধ্যে দেখতে পাচ্ছেন এখন কিছুক্ষণ আগে হয়তো কিছু বলেছেন, তখন হয়তো মাইকের প্রবলেমের কারণে আমরা শুনতে পারিনি। এখন আমরা সবাই কথা শুনবো, সবাই একটু সংক্ষিপ্তভাবে তাদের কথা বলবেন এবং আজকের পিকনিকে তাদের যে অনুভূতি সেটা ব্যক্ত করবেন। আমি প্রথমেই অনুরোধ জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত আছেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী, সোনাই ফার্মের স্বত্বাধিকারী, যে সম্ভাব্যভাবে ভালো কাজ করে এবং সবাই তার সাথে হ্যাপি। আমি সার্টিফিকেট করে আমি কাজ করেছি তার সাথে এবং আমি হ্যাপি। ব্যারিস্টার সূর্য চক্রবর্তী আমাদের মাঝে উপস্থিত আছেন, আমি সূর্যটাকে অনুরোধ করছি এবার কিছু বলেছেন সূর্যটা এবং আমাদের একজন স্পন্সর আছেন সূর্যটা। বিপ্লব ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশনের সমস্ত কর্মীবৃন্দকে। এতজন মানুষকে একসঙ্গে করার একটা কঠিন কাজ। আর আজকে আমি দেখতে পাচ্ছি, আমি যখন জাস্ট ওয়াকিং করছি দড়ি টানাটানি হচ্ছে, মানুষের যে আনন্দ, এই আনন্দটাই জীবনের সব থেকে বড় জিনিস। আর আজ আমি মনে করি আজকের এই পিকনিক আনন্দ দেবার ব্যাপারে 100% সাকসেসফুল। তো আমি চাই সবাই কর্তৃপক্ষের জন্য একটা হাততালি হয়ে যাবে। আমার নাম সূর্য চক্রবর্তী, আমি একটা লয়ার, এখানে আমি আছি, আমাদের কলিগরাও আছেন। তো আমরা রিয়েল এস্টেট এবং ইমিগ্রেশন প্র্যাকটিস করে থাকি। আপনাদের যে কোনো সহযোগিতার জন্য আমরা অবশ্যই আছি। আর আমার কথা শোনার জন্য আমরা এখন কেউ রেডি নেই। আমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী প্রোগ্রামগুলো আমরা ভালোভাবে এনজয় করুন। আর আমরা বিপ্লব ভাইয়ের সঙ্গে গ্রেটার ফরিদপুরের সঙ্গে সঙ্গে আছি এবং ভবিষ্যতেও থাকবো। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সূর্যনাথ, আমাদের যেগুলো কিছু সহযোগিতা করেন এবং আপনার সেই ঐতিহাসিক হাসি সবসময় আমাদের মুখ ধরে কিছুই গেলে করতে পারি বলে। ধন্যবাদ সূর্যনাথ। এখন আমি অনুরোধ করছি আমাদের কমিউনিটি এবং সন্তান এবং বিশিষ্ট নেতা যাকে যদি জিজ্ঞেস করে ভাই আপনার ইনভেস্টমেন্ট কি, কিন্তু বলে আমার হাসিটাই ইনভেস্টমেন্ট, $1 মিলিয়ন হাসি। সেই হাসির স্বত্বাধিকারী আমাদের প্রথমবার সন্তান, আমি প্রথমবার অনুরোধ করছি থ্যাংক ইউ সবাইকে। আসলে এই পিকনিকে আমি বলছিল পরশু দিন আমি আমার কালকে আসলে শুধুমাত্র পিকনিকের জন্য আসতে পারছি। এই পিকনিকে আসলেই মনে হয় আসলে আমি আবার সে আমাদের গ্রামের বাড়িতে চলে গেছি, এরকম মনে হয়। এইখানে সবার যে আন্তরিকতা, আমাকে সবাই আদর করে, কি বলবো, আমার কাছে আমার এত আন্তরিক মনে হয় সবাই আমার ভালোবাসে জন্য। আমার হাসিটা আমরা সবাই ভালোবাসে। এখানে আসলে সবার সাথে দেখা হয়, জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, আর কিছু লাগে না। সবাইকে ধন্যবাদ, সবাই আসবেন। সবাই আমি অনেকেই বলছি আসলে সবাই কাছে থাকে, সবাই আসতে হবে, সবাই আসবে, আমরা সবাই এইটাই ভালো লাগে। একবার মনে আছে 15 বছর 15 জুলাই ছিল, অনেক বৃষ্টি হয়েছিল, অনেক বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল। একটা জায়গার মধ্যে আমরা সবাই একত্রিত ছিলাম, ভালো লাগছে। এখানে আসতে খুব ভালো লাগে, সবাই আসছেন, সবাই প্রতি বছর আসবেন, এটি সবার কাছে আমার অনুরোধ রইল। আর যারা এটার সাথে যুক্ত, যারা আসলে অনেক সময় আমি সময় দিতে পারি না, এই জন্য আমি খুবই দুঃখিত। যারা সময় দেয় তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা থাকবে। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকে একজন অ্যাডভাইজার, আমাদের প্রিয় মুখ, কমিউনিটির প্রিয় মুখ এবং NRBTV CEO, যিনি সবসময় সর্বদা আমাদের পাশে থাকেন, সহায়তা করে থাকেন এবং আমাদের এই পিকনিকের একজন স্পন্সর আমাদের প্রিয় শহীদ রাস্তা মিন্টু ভাই। মিন্টু ভাই অনুরোধ করছি। ধন্যবাদ বিপ্লবদা। আসলে কথা বলার কিছু নেই, সূর্যদা বলে দিয়েছেন, কিন্তু আমি শুধু একটি কথাই বলবো যে আসলে আমরা যারা ফরিদপুরের তারা তো আসলে স্পন্সর না, আমরা যে এই সংগঠন আমাদের প্রাণের সংগঠন, আমরা গ্রেটার ফরিদপুরের সবাই সন্তান, আমাদের একটা ফরিদপুরের জন্য ভালোবাসা রয়েছে। এর বাইরেও যারা আমাদেরকে ভালোবেসে আমাদের এই আয়োজনকে সফল করার জন্য স্পন্সর করেন কিংবা সহযোগিতা করেন, আমি বলবো আপনারা সবসময় তাদের কথা মাথায় রাখবেন। যেসব রিয়েলটররা আমাদেরকে সহায়তা করেছেন, আরে কিনলে তাদেরকে দিয়ে কিনবেন। যেসব লয়াররা আমাদেরকে সহায়তা করেছেন, যখনই দরকার হবে তাদের পরামর্শ নেবেন। এবং আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, আমার খুবই
প্রিয় মানুষ, খুবই পছন্দের মানুষ। আপনারা জানেন ব্যারিস্টার সূর্য চক্রবর্তী। আমি বলবো যে অলরেডি বিপ্লব ভাই বলেছে তার এক্সপিরিয়েন্স সূর্যদার ক্ষেত্রে, আমার আমি নাই বলি, কারণ আমি তার খুব কাছের মানুষ, আমার প্রিয় মানুষ। শুধু এতটুকু বলবো, ফরিদপুরের যারা রয়েছে সূর্যদার কাছে গেলে আমার বিশ্বাস দাদা সবাইকে হ্যাপি করবে এবং সেটা সে করতে পারে। তো আমাদেরকে যারা প্যাট্রোনাইজ করে, আমাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করে, আমি মনে করি আমাদেরও দায়িত্ব তাদের ব্যবসায় যোগ করা, নতুন মাত্রা দেওয়া এবং তাদের পাশে গিয়ে দাঁড়ানো। সবাই এই কাজটা করবো এবং আয়োজকদের আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। খুবই সফল পিকনিক। আমি যখন খোঁজ দিলাম বললো যে 450-র বেশি রেজিস্ট্রেশন এবং অলমোস্ট 600-650 মানুষ আপনিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। সবাই আমরা একসাথে থাকি, ভালো থাকি। ধন্যবাদ। সামনে বলবেন আমাদের গ্রেটার ফেডারেশন কানাডার লয়ার, আমাদের প্রিয় মুখ, যার কাছে যখন কিছু হয় আমাদের সবসময় আমাদের সাথে থাকেন। আমাদের সেই প্রিয় হালিম ভাই সবসময় আমাদের উপদেশ দিয়ে বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করে থাকেন। হালিম ভাইকে অনুরোধ করছি অনুরোধে কিছু বলার জন্য। হালিম ভাই, হালিম মিয়া। সবাইকে ধন্যবাদ। সত্যি কথা বলতে এই ফরিদপুর অ্যাসোসিয়েশনের গ্রেটার ফরিদপুর অ্যাসোসিয়েশন আজকের পিকনিকটা খুবই চমৎকার হয়েছে। বিশেষ করে খাবারের ব্যাপারটা আমি আগেও বলেছি যে এবার আমার কাছে মনে হয়েছে খুবই সুস্বাদু খাবার এবং মিষ্টি থেকে শুরু করে, মিষ্টিটা আমি সবসময় দেখি যেটা শক্ত নাকি নরম, দেখলাম যে খুবই সফট মিষ্টি এবং প্যাকেজিংটা যেভাবে করা হয়েছে, বিশেষ করে আমিষ এবং কাগজের মধ্যে ময়লা নেই। তো এই ধরনের ঘটনা পিকনিক স্পটে সাধারণত দেখা যায় না। তো সেই জন্য আমি বলবো যে যারা পিকনিক আয়োজন করেছেন, যারা ক্লান্ত পরিশ্রম করেছেন, তাদের এই বিশেষ করে খাবারের ব্যাপারটাই সবচেয়ে প্রধান আকর্ষণ থাকে এবং এটা আপনারা অত্যন্ত সফল হয়েছেন। আমি যারা সংগঠনের সাথে আছেন এবং যারা খাবার প্রস্তুত করেছেন, আমাদের পরিচিত সাইদ ভাই, ওনাদের রেস্টুরেন্ট, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুধু লাস্ট একটি কথা, সেটা হচ্ছে যে আবারও বলি যে আমরা যাওয়ার সময় যেন কোনো এখানে ময়লা না থাকে, এটা আমাদের দায়িত্ব এবং আমরা যেভাবে পেয়েছিলাম সেভাবেই যেন আমরা রেখে যেতে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ হালিম ভাই। এখন আপনাদের সামনে কিছু বলবেন আমাদের সংগঠনের একজন ভাইজান, আমাদের প্রিয় সদ্য ভাই আলম বড় ভাই। ওয়ালাইকুম, ধন্যবাদ সবাইকে আজকে আসার জন্য। তবে আমি খুব আনন্দিত যে আমাদের অ্যাসোসিয়েশনে, আজকে ফরিদপুর অ্যাসোসিয়েশনে নতুনদের অনেক আগমন হয়েছে। আমি চাই যে নতুনরা আসুন এখানে এসে আমাদের যে অনুষ্ঠান আরও কীভাবে নেক্সট টাইমে সাকসেসফুলি আরও আনন্দদায়ক করতে পারি, সেই জন্য নতুনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আমি ওয়েলকাম করব যারা নতুন আমাদের শরীয়তপুর গ্রেটার ফরিদপুরের যারাই এখানে এসেছেন, আপনারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে জয়েন করবেন এবং কীভাবে নেক্সট স্টেপগুলি আমরা নিতে পারি, সামনে আর সাকসেসফুলি অনুষ্ঠান করতে পারি, এই জন্য সবার সহযোগিতা কামনা করি। ধন্যবাদ। ভাইজান আমাদের প্রিয় মুখ এবং সবসময় যিনি আমাদের সাথে থাকেন, যে কোনো মুহূর্তে যে কোনোভাবে বলে আছি আমি, কোনো সমস্যা নেই, সেই আমাদের প্রিয় মুখ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ভাই। আমি মোস্তফা কামাল ভাইকে অনুরোধ করছি কিছু বলার, সংক্ষেপে কিছু বলার জন্য। গ্রেটার ফরিদপুরের আজকের পিকনিক বড় আনন্দদায়ক, বড় বোঝ গাছালো একটি অনুষ্ঠান। 5টি জেলা এর বিরাট ব্যাপার, একত্রিতভাবে একটি সূত্রে গাথা। আমরা বারবার বলেছি এই শহরে আমরা দেখেছি বিভিন্ন জেলায় খণ্ড বিখণ্ড, কিন্তু ফরিদপুরের মানুষ যার ইতিহাস রয়েছে, থাচুপি, ফরিদ শাহ তীর্থস্থান, আজ শরীয়তুল্লাহর কারণভূমি। কেমন 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 ঐতিহ্যের এই ফরিদপুর স্বাধীনতার সংগ্রামের অগ্রসেনানী বঙ্গবন্ধুর বাড়ি। এই ফরিদপুর সেই ফরিদপুর যে ফরিদপুরের রয়েছে মৌলানা তৌহিদুদ্দিন, পাকিস্তানের স্পিকার। কত বড় ব্যাপার! অম্বিকাচরণ ভারতবর্ষের কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন। এমন মহান ব্যক্তিদের এই মাটির মানুষ আমরা একত্রিত হয়েছি। বারবার আমাদের এই সংগঠনকে এই পিকনিকে আমরা অগ্রগতিতে নিয়ে যাব এবং আপনারা সহযোগিতা করবেন। আলম ভাই বলেন তরুণদের, আলম ভাইয়ের কথা সূত্র ধরে বলি, এখানে রানা নামে একটি ছেলে আছে, সে
থেকে প্রায় 50 জন ইয়াং ছেলে আমাদের সাথে সংযুক্ত করেছে। আমি আবারও রানা এবং তার গ্রুপকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তোমরা বারবার এমনিভাবে আমাদের সহযোগিতা করো। খোদা হাফেজ। ধন্যবাদ মুস্তাফা ভাই। আজকে একটা কথা না বললে না, আজকে যে আমাদের এই এটা ফরিদপুরে যে পিকনিকটা হয়েছে, এটা আমাদের যে কনভেনার শহীদ ইসলাম ভাই, শহীদ ভাই আপনাকে একটু এদিকে আসতে হবে। শহীদ ইসলাম ভাই, ওনার নেতৃত্বে আমরা যারা কাজ করেছি সেই শহীদ ভাইকে একটু পরিচয় করে না দিলেই নয়। শহীদ ভাই আপনি একটু আসবেন। শহীদ ইসলাম ভাই, শহীদ ভাই, এই যে শহীদ ভাইয়ের জন্য একটা গ্রেট হাততালি হয়ে যায় সবার পক্ষ থেকে, কারণ আমাদের শহীদ অত্যন্ত পরিশ্রম করে তার মেধা এবং তীক্ষ্ণতা খাটিয়ে আমাদেরকে যেভাবে কাজে লাগিয়েছেন এই পিকনিককে সফল করার জন্য। আমি শহীদ ভাইকে বলবো, শহীদ ভাই আপনার অনুভূতিটা আজকে একটু ব্যক্ত করবেন এবং বলবেন আপনি কিভাবে কি করলেন। শহীদ ভাই। ধন্যবাদ আমার ছোট ভাই বিপ্লব। বসে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। পিকনিকটা আমার কাছে এটা পিকনিক মনে হয় না, আমার কাছে মনে হয় এটা বৃহত্তর ফরিদপুর একটা মেলা। এখানে এসে অনেকের পুরানো বন্ধুর সান্নিধ্য পান, খুঁজে পান। আর আমরা সবাই সম্মিলিত হয়ে চেষ্টা করি যাতে পিকনিকটা আমরা সুন্দরভাবে করতে পারি, খাবারটা ভালো দিতে পারি। এই জন্য যতটুকু আমাদের সবাই পরিশ্রম করা দরকার আমরা পরিশ্রম করি। এই পিকনিকটা সফল করার জন্য ধন্যবাদ জানাবো ইউসুফ ভাইকে, ধন্যবাদ জানাবো আমাদের কমিটি যারা আছে, সিরাজ ভাই, বিপ্লব, সবাইকে। আর একজন লোককে ধন্যবাদ না জানালে চলে না। সেন্ট্রাল ব্যাংকের যেমন লেন্ডার লাস্ট রিসোর্ট থাকে, আমাদের একজন লেন্ডার লাস্ট রিসোর্ট আছে, যার কথা আমরা সবসময় বলি। লাস্ট মিটিংয়ে আমরা বলছি চিন্তা করেন না, এই বছরের বাজেট ঘাটতি, ঠিক আছে, অসুবিধা নাই। আমাদের দাদা তখন ক্যালগেরি, যে আমরা যদি হারাই যাবো না, হেরে যাবো না, দাদা যতক্ষণ আছে আমরা যেভাবে পারি খাবো, চেষ্টা করে যাই, দেখা যাক। উনি হলো আমাদের লেন্ডার লাস্ট রিসোর্ট। উড়ে চলে আসছে, পিকনিকের জন্য চলে আসছে। দাদার হাসি আমাদের মধ্যে হাসি। আপনারা সবাই আমাদের এখানে যারা আছে, সূর্যদা, দাদা, আমাদের আলমরা, ইউসুফ ভাই, সবাই সবার জন্য দোয়া করবেন। মিন্টু ভাই, আমরা যাতে আগামীতে আরো সুন্দর কিছু করতে পারি, আরো ফরিদপুরের লোকজনকে একত্রিত করতে পারি। আপনাদের মুখে ফরিদপুরের বাসিন্দা যারা পিকনিকে আসেন বা যারা আসেন না, তাদের সবার মুখে যাতে আমরা হাসি ফোটাতে পারি, একত্রিত হতে পারি। এই মিলন মেলা আমাদের সার্থক হয়। সবার সুস্বাস্থ্য এবং শুভকামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ শহীদ ভাই। আমাদের এই সংগঠনের দাদা, আপনি আসেন, আপনি 3 বাচ্চাকে নিয়ে একটু ছবি তুলেন। সেকেন্ড হয়েছে মাস্টার সব ধরে রাখো। সেকেন্ড হয়েছে মায়াত, 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 থার্ড হয়েছে সাফরিন, সাফরিন। এখানে দাঁড়াও, দাঁড়াও, এখানে দাঁড়াও, 3 জনে দাঁড়াও। ছবিটা তুলে ফেলেন। ধন্যবাদ। এবার এই 3 থেকে 5 বছরের যে বাচ্চারা, তারা একটা দৌড় প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিল। সেই দৌড় প্রতিযোগিতায় যারা উইন করেছে তাদের নাম রাখছি এগেন মাস্তিহা, আরিশ, আরিশ and Safrin, Safrin। এটা দিচ্ছেন ফার্স্টে মেরনেসা, এই নানি মারা সবাই বাইরে এদিকে যান। দাঁড়াও, কিছু বলবে। থার্ড হয়েছে মাকে এসো নুসরাত, নুসরাত। ওকে, ছবি তুলে একটা। ওকে, এবার যারা 6 থেকে 9 ইয়ার বয়স, রেজা সত্তর ভাই, রেজা সত্তর ভাই, সবাইকে আপনি পুরস্কারটা তুলে দেন। হাততালি দাও। ফার্স্ট এসে শাহেদ, সেকেন্ড হচ্ছে মায়াজ, মায়াজ একটা কই, থার্ড হচ্ছে মায়াজ। সবার জন্য শুভকামনা। তোমরা অনেক ভালো খেলেছো বাবারা। ওকে, এবার আসছে আমাদের যে বাচ্চারা, রেজওয়ান, রেজওয়ান,
রেজওয়ান আয়ান ফার্স্ট হয়েছে মুস্কান মুস্কান শাহিন ভাই মুস্কান শাহিন ভাই বলবো সেকেন্ড হয়েছে শাহরিন ধন্যবাদ তোমাদের সবাইকে এবার আপনারা বালিশ সাবধানে রাখবেন বাসায় ভাইদের জন্য শুভকামনা এবার বালিশ প্রতিযোগিতায় বিলো পাসিং এ যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে আমি নাম রাখবো আপনারা একটু চলে আসবেন আজকে বিলো পাসিং এ প্রথম হয়েছে সামিনা চৌধুরী সেকেন্ড হয়েছে টিয়া তবাস্সুম থার্ড হয়েছে নাইলা নাইলা ওকে আপনারা একটু সাহেবদের প্রথমে নাইলা আছে আপনার পাশে যান আপনি ফার্স্ট হয়েছে সেকেন্ড তিনি হয়েছে সেকেন্ড আচ্ছা থার্ড আমাদের পুরস্কার তুলেছি মুম্বাই থার্ড প্রাইজ হচ্ছে নাইলা থার্ড প্রাইজ তুলে দেন আসেন টিয়া তবাস্সুম সেকেন্ড টিয়া তবাস্সুম আপনারা কেউ যাবেন না কিন্তু আর ফার্স্ট পেয়েছে সামিনা চৌধুরী ওকে এই দুজন আমাদের মেয়ে এখন আমাদের যে আপা পেয়েছে ভাইয়ের জন্য শুভকামনা উনি যেভাবে বালিশ চলে যায় না ভাইয়ের মাথা ঠিক আছেন কিনা মিলন ভাই আপনি ঠিক আছেন তো মিলন ভাইয়ের জন্য সবাই একটা হাততালি দেই আজকে মিলন ভাইয়ের একমাত্র আপন বউ ফার্স্ট পুরস্কার পেয়েছে ভাবি আপনি কি বলবেন আপনি কি বলবেন যে বাসায় কি বালিশ ছোড়াছুড়ি প্র্যাকটিস করেন কিনা বাসায় বালিশ ছোড়া হয় না কারণ বালিশ এমন ইয়ে করে রাখে তাহলে একটা হয়েছে মিলন ভাই এমন ভাবে করে থাকে ভাবি অজান্তে প্র্যাকটিস করে ফেলছে ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে খেলার অনুষ্ঠানের জন্য এবং শুভকামনা আপনাদের অবশ্যই ছবি তুলবেন অবশ্যই যে যে ছবি তুলতে চান ছবি তুলেন আসুন আপনাদের এখনো বলছি দৃষ্টি আকর্ষণ করছি যারা রেফেল ড্রয়ার টিকিট কাটেননি ফার্স্ট ড্রয়ার ল্যাপটপ সেকেন্ড 50 ইঞ্চি টিভি থার্ড আকর্ষণীয় পুরস্কার এবং একটা 5 টাকা তিনটে 10 টাকা এখনো সময় আছে শেষ মুহূর্তে আপনারা যারা এখনো টিকিট কিনেননি রেফেল ড্রয়ার টিকিট কিনে নেন থার্ড পুরস্কার হচ্ছে 1 2 5 9 1 2 5 9 আপনাকে পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের সংগঠনের থার্ড পুরস্কার আমাদের আলিম ভাই মিন্টু ভাই আপনারা একটু তুলে দেন এবং আমরা সেকেন্ড ড্রতে চলে যাচ্ছি সেকেন্ড ড্র 1 2 7 7 1 2 7 7 1 2 7 7 আসেন 1 2 7 7 আসেন আপনি আসেন 1 নম্বর পুরস্কার কি এক্সাইটেড 1 নম্বর বন্ধ করো এই তাকাইতেছে 1 4 আমারটা মিলেন কি দেখি 1407 1407 আসলে একটা আসেন 1407 আমি আছি কিন্তু রাফেল ড্র থার্ড পুরস্কার দেওয়া হচ্ছে নাম্বার পরে থার্ড পুরস্কার হচ্ছে কাটলাইছে বলে এটা আমাদের স্পন্সর করছেন আমাদের বিশিষ্ট রিয়েলকার সাকিব ভাই শেখ আসিফ ভাই এখানে আছেন আসিফ ভাই আমি নাম্বারটা বলে দেই কারণ আমাদের বৃষ্টির সময় কম 59
এইটা স্পন্সর করেছেন আমাদের বিশিষ্ট রিয়েল শেখ আসিফ হোসেন ভাই, স্পন্সর করেছেন। সেকেন্ড পুরস্কার দেখেন, ওকে, সেকেন্ড পুরস্কার 15 জিটিভি 5904-097 5904-097 5904-097। টিভিটা নিয়ে নে, টিভিটা সামনে যে কথা বলছি আমি এই টিভিতে স্পন্সর করেছি। ফাইনাল পুরস্কার এটা স্পন্সর করেছেন আমাদের এনআরবি টিভি সিও, প্রিয় সাংবাদিক ভাই, আমাদের কমিটির প্রিয় মুখ আমাদের শহীদুল ইসলাম মিন্টু ভাই। সবাই দোয়া করেন। ও আমি তো রেফারেন্ট কিনি না, কাজে আমি তো কিনতে পারি না, যেন পাবো না। 5904-058 লাস্ট নাম্বার কি? 5904-085 5904-085। সবাই একটা জোরে হাতে তালি দেই। আপনারা দেখছেন এখানে লেখা আছে আমাদের প্রিয় মিন্টু ভাই, শহীদ মিন্টু ভাই, এনআরবি সিও, উনি আজকে স্পন্সর করেছেন, ওনার সৌজন্যে এটা দেওয়া হয়েছে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, শুভকামনা আপনার জন্য। এখন আমাদের আজকে শুভেচ্ছা বক্তব্য দিলেন এবং সমাপনী বক্তব্য দিলেন, শুভেচ্ছা বক্তব্য দিলেন আমাদের সভাপতি ইউসুফ শেখ ভাই। ধন্যবাদ সবাইকে সারাদিন কষ্ট করে মাঠে থাকার জন্য। এবং আমাদের সবার মুখে যেটা শুনলাম যে পিকনিক সাকসেসফুল, অ্যাকচুয়ালি যতই ভালো আমরা বলি সবাই যেটা বলে সেইটাই, ছোটোখাটো কষ্টগুলি থাকেই, তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এত বড় আয়োজন, 500 লোক, কোনো না কোনো জায়গায় ত্রুটি থাকতেই পারে। যাই হোক, আমি ধন্যবাদ জানাই আজকের এত বড় আয়োজনের জন্য যাদের সহযোগিতা না হলেই হতো না। স্পন্সর আমাদের গৌতম পাল, ডাক্তার চৌধুরী, উনি এখন নাই, সূর্য চৌধুরী, আর যারা আগে পরে সাথে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করে, তার মধ্যে আমি মিন্টু ভাইয়ের নাম না বললেই নয়। আমি কল দিলে 15 সেকেন্ড মানে দেরি হয় না, কল ধরে এবং আসছেন কিনা, এবং উনি আমাকে বললেন যে উনি ল্যাপটপ নিয়ে আসছেন। ল্যাপটপ একটা মূল্যবান পুরস্কার, এটা বিরাট হেল্প করে আমাদের সবাইকে অনুপ্রাণিত করার জন্য। আর সব অ্যাডভাইজার যারা এখানে আছেন তাদের ভূমিকা ছিল এবার অসাধারণ। অ্যাডভাইজারদের মধ্যে আব্দুল আলী মিয়া, নওশের ভাই, মিন্টু ভাই, মোস্তফা কামাল, আরো কয়েকজন আছেন যাদের ভূমিকা ছিল অনেক ভালো। সারাদিন কষ্ট করেছেন মোস্তাফিজুর চৌধুরী, বিপ্লব, তার কথা না বললেই নয়। আর সবচাইতে খাওয়া দাওয়ায় যে সবচাইতে ঝুঁকিপূর্ণ কাজটা যিনি করেছেন আমাদের শহীদ ভাই, সে এখন পর্যন্ত সম্ভবত খাওয়ার দায়িত্বে আছেন, যেন মিসম্যানেজমেন্ট না হয়। সেই শুরু থেকে ডাউনটাউন থেকে শুরু করে সেই পর্যন্ত সে আছে। আর যারা যারা কাজ করেছেন সবাই, শাহিন হায়দার, শাহিন ফরিদপুরি, তারপরে হালিম ভাই, ইমাম ভাই, সবাইকে, আমাদের বিপুলদা, মতিন ভাই, লিজা, সার্কন শেখ আছে নিচেই ছিল পয়সা কালেকশন করার জন্য, রিসিপশনে ছিল। সব কিছু মিলে সবার নাম বলা মুশকিল। মমিন খান তো সাউন্ড নিয়ে সেই সকাল থেকে বসা। তারপরে ওয়ালিউল রেজা, এনআরবি টেলিভিশনের পুরো টিম যারা ছবি তুলতেছেন, ভাবি, নির্জলা রহমান এবং মিন্টু ভাই, সবাইকে ধন্যবাদ। আমাদের সংগঠনের অ্যাডভাইজার কমিটি যাদের সহযোগিতা পরামর্শ
আমরা প্রতি বছর সুসময়ে দুঃসময়ে আমরা পাই, তাদের ডাকলে আমাদের কাছে আমরা পাই। এরকম 2-4 জন লোক, মোস্তফা ভাই, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, বাংলা টিভি ও এনআরবি টিভি বাংলা পত্রিকার শহীদুল ইসলাম মিন্টু ভাই, এই সংগঠন প্রতিষ্ঠার লগ্ন থেকেই আমাদের সাথে আছেন এবং উনি উপদেষ্টা হিসাবে আছেন। মিন্টু ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হালিম ভাই, যার কথা না বললেই নয়, প্রতিষ্ঠা যখন আমরা এই সংগঠনটা তৈরি হয়, শ্রদ্ধেয় নীলু চৌধুরী একজন এমপি ছিলেন, আজ আমাদের মাঝে নেই। সে আল্লাহর কাছে চলে গেছেন। আমাদের প্রেসিডেন্ট ছিল একজন সালাম ভাই, তিনিও কোভিডে আল্লাহর কাছে চলে গেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করি। অক্লান্ত পরিশ্রম করে এই সংগঠন তারা তৈরি করেছেন। আমরা আজ সেই সংগঠনকে আস্তে 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 অনেক দূরে নিয়ে যাচ্ছি। সমস্ত ভলান্টিয়ার এবং আমাদের এক্সিকিউটিভ কমিটির প্রতিটি মেম্বারের অবদান আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা এই সংগঠনে আপনারা আমাদের ডাকে সাড়া দেন, আপনারা না আসলে এই সংগঠনের কোনো মূল্যই নেই। ফরিদপুরবাসীর সবাইকে ধন্যবাদ। আপনারা আসেন বললেই আমরা আয়োজন করি। এবং এই সংগঠনের কিছু মানুষ আছেন যারা সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন। আমাদের শাহিন ভাই, আপনাকে মিন্টু ভাই, আমি 3 জন ভলান্টিয়ারে আমি পুরস্কৃত করতে চাই তাদের অক্লান্ত পরিশ্রমের জন্য সংগঠনের পক্ষ থেকে। তার মধ্যে শাহিন ভাই, আপনি শাহিন ভাই একজন, উনি অক্লান্ত সকাল থেকে বিশেষজ্ঞ থেকে এসে সন্ধ্যা পর্যন্ত আমাদের সাথে থাকেন প্রতি বছর। এই জন্য ধন্যবাদ শাহিন ভাই আপনাকে। তোমার কথা কি বলবো, তুমি প্রতিটা বছর আমাদের মানি কালেকশন, আমাদের অর্থমন্ত্রী, মাঠের অর্থমন্ত্রী সে এবারও আমাদের $4,000 কালেকশন করে দিচ্ছে। ধন্যবাদ রিজাপু। আরেকটা পুরস্কার আমি দিব রোকেয়া, আমাদের মাঝে নাই কিন্তু রোকেয়াকে দিব এই জন্য যে রোকেয়া হচ্ছে ওনাদের মুরব্বী, ওনাদের টিম। রোকেয়া ভাই টিম লিডার, উনি উপস্থিত নাই, কিন্তু ওনার অ্যাক্টিভিটিসের জন্য আমরা আমাদের সংগঠন অনেক উপকৃত। এই জন্য রোকেয়া আমাকে একটা পুরস্কার আমি দেবো। থ্যাংক ইউ।